নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া স্টেশনে। যাওয়ার আছে পুরী, কিন্তু ট্রেনের টাইম ছিল সন্ধ্যে 6টার সময়। কিন্তু এখন যে সময় বাজছে 12টা বেজে গেছে। 2:08-এর সময় ট্রেন রয়েছে। আর যে কনকনে ঠান্ডা, কী বলবো আমি বলছিলাম যে বাড়ি কিছু শুয়ে দিয়ে আসবো, কিন্তু আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে আর বাবা, 3জনা মিলে আমরা পুরী ঘুরতে যাচ্ছি। কিন্তু আমার ছিল যে প্রায় 1টার সময় বার হবো বাড়িতে, কিন্তু বাড়ির লোকে যা বলছে, যা এখানে বেরিয়ে যাও, ওইখানেই ট্রেন আগেও আসতে পারে। আমি বললাম যে 9টা মিনিমাম, এই শীতকাল তো 9-9.5 ঘন্টা লেট রয়েছে ট্রেন। কী বলবো, এই রেলের স্টেশনে বসে রয়েছে এই মুহূর্তে, জানি না কখন ট্রেন আসবে। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা কিন্তু দেখাচ্ছে সেটা। আর এই জার্নিতে কিন্তু পুরো ট্রেনের অনুভব আপনাকে বলবো, আর এবং পুরী ধামের দৃশ্যগুলো আপনারা এই সিরিজে পাবেন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সে 2:30, কিন্তু এখনো ট্রেনের কোনো আসার নাম চিন্তা নেই। এই স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু ঠান্ডা কনকনে, একদম পুরো বরফের মতন আর কি। ঠান্ডা, কনকনে ঠান্ডা, ঠিক নেই। দেখা যাচ্ছে যে 2:33-এ ঢুকবে, কিন্তু যেটা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, আর এইদিকে যখন ফোনে টাইম টেবিল দেখছি, তখনই কোনো সময় দেখা যাচ্ছে পুরুলিয়া ঢুকে গেছে, কোনো সময় বলছি পরশনাতে আছে, কোনো সময় গয়া বলছে, মানে কোনো ঠিক নেই যে কখন ঢুকবে, কোনো কিছু বলছে না আর কি। এখানেও কাউন্টারও কিছু বলছে না, মানে রাতের বেলা এত সার্ভিস খারাপ এখানে রেলওয়ে পুরুলিয়াতে, প্রচণ্ড খারাপ রয়েছে আর কি, মানে ধারণার বাইরে। এক তো টাইম টেবিল ঠিক বলছে না, এবং ট্রেন ঢোকার সময় যেটা রয়েছে লেখানো, সেটাও এখানে মানে টাইমটাও আপডেট করছে না, আর অ্যানাউন্সমেন্ট তো করছেই নি, কিচ্ছু নেই। বালেশ্বর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের, ট্রেন প্রচুর লেট। দেখাচ্ছি আপনাদেরকে, গতিবেগ নিয়েছে ট্রেন, আমার গতিবেগ আছে, দেখাচ্ছি আপনাদের বাইরেটা। পুরুষোত্তম ট্রেন প্রায় 12 ঘন্টা লেট, এখনো পর্যন্ত ভুবনেশ্বর ঢুকতে পারিনি, কটক ঢুকেনি। নেক্সট স্টেশন হচ্ছে কটক। কটকে যেয়ে পৌঁছবো 1:30টাতে। পুরো গাড়িতে পড়লাম।
কিন্তু অনেক লেট, আসার ছিল সকালবেলা কিন্তু বিকেলে পৌঁছে গেছি। এই মুহূর্তে মন্দিরের দিকে যাচ্ছি আর কি, হোটেলের জন্য, তারপরে ঘুরবো কালকে। জগন্নাথ পুরীতে পৌঁছে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে। এই মুহূর্তে কি জানে শোনা যাচ্ছে কিনা আমার আওয়াজ। আসছি, একটা দাদা বেরিয়েছি এখানে, ওর সাথে আমরা যাচ্ছি এই মুহূর্তে। পেছনে যা ভিড় দেখুন, পেছনটা এটাতে কিন্তু দেখা যাচ্ছে উপরের মন্দিরের, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু দেখা যাচ্ছে। প্রায় 500 মিটার দূরে রয়েছে মন্দির, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মন্দিরের কাছে। হেঁটে হেঁটে এই মুহূর্তে আমরা যাচ্ছি, একদম সরাসরি পুরো মন্দির, ভব্য মন্দির দেখা যাচ্ছে আমাদেরকে।